আমাদের দেশে দেখা যায় যে অনেক মামলা কিন্তু রুজু হয়ে থাকে ডিভোর্সের পরবর্তী সময়ে দেনমোহরের টাকা রিকভারি করার জন্য। সংসার করতে অনিচ্ছুক হয় তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য না, এটা কিন্তু আইন না। আমাদের আইন হচ্ছে দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। বিয়ে যখন হলো, বিয়ের সময় অথবা বিয়ের পরে স্বামী দেনমোহরের টাকাটা স্ত্রীকে পরিশোধ করতে সে আইনত বাধ্য। এখন ডিভোর্স কী কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। দেনমোহর হচ্ছে আমাদের আইন কর্তৃক প্রদত্ত একটি রাইট, উইমেন্স রাইট ইন ম্যাট্রিমনি, যেটা এক্সারসাইজ হবে নো ম্যাটার হোয়াট, যে এখানে ম্যারেজটা ডিসলভ কে করলো। হয় যে তারা ডিভোর্স নেবে এই 20 বছর পর, 20 বছর আগে নির্ধারিত 1 লাখ টাকা দেনমোহর হিসাবে সেটেল করে এবং 3 মাস ইদ্যৎকালীন পেমেন্ট হিসেবে দিয়ে দেখা যায় যে বিষয়টা পুরোটাই সেটেলমেন্ট করে ফেলা হয়। কিন্তু আমি মনে করি এটা আইনত কোনোভাবেই ন্যায় হতে পারে না, কারণ এই 20 বছর তার যে শ্রম দিল, সে যে সময়টা দিল, আবার একই সাথে আমাদের টাকার মূল্যায়নও কিন্তু 20 বছর আগের 1 লাখ টাকা আর 20 বছর পরের 1 লাখ টাকার মূল্য কিন্তু কোনোভাবেই সেম না। তো দেখা যায় যে দেনমোহরের যে অ্যাকচুয়াল স্পিরিটটা টু প্রোভাইড ফিনান্সিয়াল সিকিউরিটি টু দ্য উইমেন ইন ম্যাট্রিমনি, এই স্পিরিটটা কিন্তু আপহেল্ড হচ্ছে না কোনোভাবে। তো এজন্য আমি ব্যক্তিগতভাবে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করেছি, প্রেইং ফর গাইডলাইন্স টু বি ইস্যুড আন্ডার সেকশন 10 অফ দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, যাতে করে এই বিলম্বিত দেনমোহর যখন পরিশোধ করা হবে, যদি সেটা বিয়ের তারিখ থেকে 1 বছর পর থেকে যে কোনো সময় যদি সেটা পরিশোধ করা হয়, এমন গাইডলাইন যাতে ইস্যু করা হয় যাতে করে পুরো টাকার মূল্যায়ন, সময়, সব কিছু যাতে কনসিডার করে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয় টাকার ভ্যালুটার সাথে, তাতে করে ফিনান্সিয়াল যে সিকিউরিটি প্রোভাইড করার কথা ছিল আমাদের আইনে, সেটাও আপহেল্ড হবে। একই সাথে আমি মনে করি যে এই নীতিমালা যদি প্রণয়ন করা হয়, দিস উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইনসেন্টিভ, যাতে করে স্বামীরা ইনসেন্টিভাইজড হবে যে তারা সাথে সাথে প্রম্পট ডাওয়ারটা পে করে দিতে, কারণ বিলম্বিত ডাওয়ার যদি দেয় সেটা কিন্তু টাকার অঙ্কে অনেক বেড়ে যাবে। তো যদি প্রম্পট ডাওয়ার পে করে দেওয়া হয়, তাতে করে উইমেন্স রাইট ইন ম্যাট্রিমনি, রাইটস অ্যান্ড ইন্টারেস্ট ইন ম্যাট্রিমনি, এটা আপহেল্ড হবে, সিকিউরড হবে। এবং একই সাথে আমাদের দেশে দেখা যায় যে অনেক মামলা কিন্তু রুজু হয়ে থাকে ডিভোর্সের পরবর্তী সময়ে দেনমোহরের টাকা রিকভারি করার জন্য। তো এই নীতিমালা যদি প্রণয়ন করা হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশের এই মামলার সংখ্যাও অনেক কমে যাবে। এটা আমাদের সেকশন 10 অফ দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্সের আন্ডারে রিকভারি অফ ডাওয়ার পেমেন্ট এই মামলাটা করা হয়ে থাকে। তো আমি সেটাই বলছিলাম যে আমাদের সেকশন 10-এ বলা আছে যে যদি কাবিননামায় কোনো স্পেসিফিক কোনো নিয়ম উল্লেখিত না থাকে যে ডাওয়ার পেমেন্টটা কিভাবে করা হবে, তাহলে ধরে নেওয়া হবে যে পুরো পেমেন্টটা প্রম্পট, মানে উসুল হিসেবে ধরে নেওয়া হবে, অথবা যখন চাবে। তো অনেক সময় দেখা যায় যে উসুলটা তো কিছুটা অ্যামাউন্ট বিয়ের সময় করে ফেলা হয় গয়না কাপড় বাবদ, কিন্তু বাকি যে টাকাটা বিলম্বিত দেয়া হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে যে ওয়াইফরা কিন্তু সংসার করছে দেখে তারা কিন্তু সে টাকাটা আর দাবি করে না। এই টাকাটার ইস্যু বেশিরভাগ সময় যখন রেজ হয় সেটা হচ্ছে আফটার ডিভোর্স। এই আফটার ডিভোর্স দেখা যায় যে প্রথম সুটটাই যেটা করা হয় রিকভারি অফ ডাওয়ার। তো এই নীতিমালাটা যদি প্রণয়ন করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে যেহেতু হাজব্যান্ডরা ইনসেন্টিভাইজড হবে টু পে আপ প্রম্পট ডাওয়ার, তাহলে ডাওয়ার প্রম্পট পে করে ফেললে ডাওয়ারের তো আর বিলম্বিত থাকার কোনো প্রশ্ন আসে না। তাহলে মামলার জটটাও অনেক কমে যাবে, কারণ ডাওয়ার রিকভারির মামলার সংখ্যাও অনেক কমে যাবে। এখানে নীতিমালাটা যেটা আমি বলেছি যে প্রম্পট ডাওয়ার যদি হয়ে যায়, প্রম্পট ডাওয়ার হচ্ছে যে আমরা উসুল বলতে যেটা বুঝি, উসুল তো সাথে সাথেই হয়ে গেল, এখানে আর অ্যাডজাস্টমেন্টের কোনো তাৎক্ষণিক পরিশোধ করে ফেললো, এখানে আর অ্যাডজাস্টমেন্টের কোনো বিষয় আসে না। কিন্তু সমস্যাটা হয় যখন ডেফার্ড ডাওয়ার, মানে বিলম্বিত ডাওয়ার, যেটা আইন অনুযায়ী হচ্ছে ডিভোর্সের পর দেওয়া হয়, অথবা ওয়াইফ যদি এর আগে চেয়ে থাকে, ডিমান্ড করে থাকে, তখন এই নীতিমালাটা দুইটা কন্ডিশন এখানে। ছেলেরা তো ভয় পাবে না বিয়ে করতে এখন এই নীতিমালা? না, ছেলেরা তো অবশ্যই জানে যে দেনমোহর একটা কন্ডিশন, কিন্তু বিয়ের একটা কন্ডিশন, এটা তাদেরকে মেনেই বিয়ে করতে হবে। এখন যেটা হয় যে উসুল করে ফেললাম, বাকিটা বিলম্বিত দিব, তো এই কারণে দেখা যায় যে ওয়াইফরা তাদের রাইট থেকে ডিপ্রাইভড হচ্ছে, আর হচ্ছে যে ডেফার্ড ডাওয়ারটা নিয়ে হচ্ছে যে অনেক সমস্যা হয় পরবর্তীতে। কারণ এত বছর আগে নির্ধারিত একটা অ্যামাউন্ট, সেটা যদি আপনি 20 বছর 30 বছর পরে দিয়ে এটা সেটেল করে ফেলেন, এটা তো কোনোভাবে জাস্ট হলো না।